2020 সালে যারা হচ্ছে এসএম হলে আমাদের উপর হামলা করে, যারা সেই হামলায় নেতৃত্ব দেয় এবং যারা বিগত ফ্যাসিবাদী আমলে একাধিক নানান রকম নিপীড়নমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে অন্যতম যে জুলিয়াস সিজার তালুকদার, তাকে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচন করতে হচ্ছে অনুমতি দিচ্ছে, এটি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলেন এবং আমার রাজনৈতিক জায়গা থেকে বলেন প্রচণ্ড মানে নিন্দাজনক এবং ক্ষোভের উদ্গীরণ করেছে। আপনি যখন গতকাল ভিপি পদে দাঁড়াবেন, এটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে আসবে, পরই কিন্তু আপনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা আপনার 2009-19-এর একটা ভিডিও, যেখানে আপনি বলেছিলেন যে ডাকসুতে আজীবন শেখ হাসিনাকে সদস্য পদ রাখার ব্যাপারে আপনি বলেছিলেন, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? আচ্ছা, এটা আমি একটু বলি। সেটা হচ্ছে, এটা নিয়ে যদি আপনার ইনি আপা আসতে, যদি ইনি আপাকে এটা নিয়ে প্রশ্ন করার থাকে, আমরা এটা নিয়ে আমাদের পর্ষদের সিদ্ধান্ত হচ্ছে আমরা এটা নিয়ে প্রেস কনফারেন্সে কথা বলবো না। আপনারা প্রেস কনফারেন্স শেষ করার পরে যদি ইনি আপাকে এটা প্রশ্ন করতে চান, ইনি আপা ক্যাম্পাসে আছে, ইনি আপাকে আপনারা আলাদা করে এটা নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। কারণ আমরা মনে করি এটা একটা মিডিয়া ন্যারেটিভ উৎপাদন করা হচ্ছে। যারা 2023 সাল পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কথা বলেছে, তাদের কাছে এই জাতীয় জিনিসপত্রের কোনো উত্তর যেহেতু আমরা দিতে চাই না, কাজে এটাকে আমরা একটা সেন্ট্রাল ইস্যু এখানে কোনোভাবে বাড়াইতে চাই না। আমরা আপনাদের জায়গা থেকে বুঝতে পারি যে যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা এবং আলোচনার সামনে এসেছে, আপনারা ইনি আপাকে প্রশ্ন করতে চান, সেই প্রশ্ন আপনারা এখানে প্রেস কনফারেন্স করার শেষেই ইনি আপাকে আলাদা করে করতে পারেন। কিন্তু এই বিষয়ে আমরা এখান থেকে কোনো উত্তর দিয়ে ফার্দার এটা নিয়ে যে একটা কন্টিনিউয়াস আলোচনা, সেই আলোচনার মধ্যে যাবো না। কারণ তার মধ্যে দিয়ে আমাদের যে এজেন্ডা এবং ম্যানিফেস্টো, সেটার থেকে আলোচনা ডিস্ট্রাক্টেড হয়ে বারবার করে এখানে ফিরে যাবে। এটাকে আমরা একটা ট্র্যাপ হিসেবে মনে করছি।